এতদিন গুজব আমদানির দায়িত্ব ছিল আওয়ামী লীগের কাঁধে। সেই দায়িত্ব ছিনিয়ে নিয়েছে জামাতে ইসলাম এবং ছাত্র শিবির। তার সাথে দায়িত্ব পালন করছে জামাত শিবিরের বটবাহিনী। তাই তো বাংলাদেশে তেল সংকট বলে জামাতের বিভিন্ন পর্যায়ের নেতারা গুজব পাবলিক করছে। আর মাত্র 7 দিন তেল ফুরিয়ে যাচ্ছে বাংলাদেশের, যেখানে হিউজ পরিমাণ মজুদ আছে বাংলাদেশে। যে অকটেল উত্তোলন হয় বাংলাদেশে, সেই অকটেলকে নিয়ে, সেই পেট্রোলকে নিয়ে এখন যেভাবে গুজব রটাচ্ছে, ছড়াচ্ছে, আওয়ামী লীগকেও হার মানাচ্ছে। জামাত চাইলে কি না পারে? জামাত চাইলেই গুজব ছড়াইতে পারে। জামাত চাইলেই আপনাকে আমাকে গালিগালাজ করতে পারে। জামাতের মন মতো না হলেই ওয়াকআউট পর্যন্ত সংসদে করতে পারে। এই হলো জামাতের চরিত্র। যে জামাতে ইসলাম ৭১-এ দেশটাকে স্বীকার করে নেই, এই দেশ মানচিত্র পাক, স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ হোক, সেই জামাতে ইসলাম আজকে ২৬ সালে আইসা দেশপ্রেমিক হয়ে যাবে, সেটা আসলে জেগে জেগে স্বপ্ন দেখার মতো। এত সুকৌশলে গুজব ছড়াতে পারে, আপনার কাছে মনে হবে সেটা সত্য কথা। দেখবেন গণমাধ্যমে যদি নিউজও না হয়, গণমাধ্যমে যদি নাও আসে, জামাতের ফেসবুক, ইউটিউব থেকে এমন ভাবে, এত সুন্দর ভাবে, মিষ্টি মিষ্টি ভাষায় মিষ্টি করে গুজব রটানো হবে, আপনার কাছে মনে হবে গণমাধ্যম জানেই না এই ঘটনা ঘটে গেছে তলে তলে। জামাত এত সুন্দর, এত পরিকল্পনা নিয়ে গুজবকে রটাইতে পারে। কাজেই জামাতের এই গুজবে কান দেওয়া যাবে না। আর যাদের মোটর বাইকের ট্যাঙ্কি ফুল আছে কিন্তু একটু জায়গা ফাঁকা আছে, সেই জায়গা পূরণ করার জন্য লাইন ধইরা ভিড় তৈরি করা ঠিক না। জ্বালানি মন্ত্রী বলেছেন ১.৫ দিনে যে তেল বিক্রি হইতো, সেই তেল বিক্রি হয় এখন ১ ঘন্টায়। বাস্তব সত্য কথা। যে বাইকে তেল আছে সেই বাইক যায় সিঙ্গেল ধরে, যেটাতে তেল নাই সেটাকে নেওয়ার সুযোগ তৈরি করে দেন। না, দিবে না। তাহলে মজুদ করলে তেলের চাহিদা তো বাড়বেই, তেল তো সংকট হবে। এই ধরনের সংকট মোকাবেলা কোনো রাষ্ট্র, কোনো সরকার করতে পারবে না। সেটা আসলে জামাতের গুজব রটানোর কারণে, জামাতের গুজব বাহিনীর জন্য এই সংকট দেখা দিতে পারে। অন্যথায় কোনোভাবেই সংকট দেখার মতো সুযোগ এই মুহূর্তে বাংলাদেশে নেই। তেল সংকটের কোনো ধরনের কোনো আভাস এখন পর্যন্ত নেই।